কর্ণফুলী টানেল নির্মাণে রাষ্ট্রে ৫৮৫ কোটি টাকার ক্ষতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর ব্যাংক থেকে ১,৬০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম সহ ৪০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসতে ২০০ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দুদক। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার দুদকের অভিযান। প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করতে 2 সদস্যের টিম। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দানকারী এক গ্রুপকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন, যার সত্যতা খুঁজে বিভিন্ন দপ্তরে এই অভিযান। অভিযোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা সবকিছু আমরা টুকে দেখব এবং আমাদের রেকর্ড কত কিছু এসেছে, আরো কিছু বাকি, এবং সমস্ত রেকর্ড পর্যালোচনা শেষে আমরা কমিশন বরাবর এনফোর্সমেন্ট প্রতিবেদন দাবি করব। এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে বিশেষজ্ঞের মতামতকে উপেক্ষা করে 3টি কাজের মাধ্যমে রাষ্ট্রের 585 কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে মামলা করেছে দুদক। আসামির তালিকায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ 4 জন। বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন 3টি কাজ, পরিষেবা এলাকা, পর্যবেক্ষণ সফটওয়্যার এবং একটি ট্যাগ বোর্ড অন্তর্ভুক্তির ব্যবস্থা করে সরকারের 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে ঋণের নামে 2 ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে সংস্থাটি। 1077.11 কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ 4 জনের বিরুদ্ধে। সঠিক প্রক্রিয়ায় বিতরণ না করে। রাজীব আহমেদ, যমুনা নিউজ।